স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পল্টনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অনেকেই এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। যারা স্বাধীনতা নিয়ে গলাবাজি করছে তাদের অনেকের পরিবারেও স্বাধীনতার বিরোধীরা আছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভায় অংশ নিয়ে দলটির সেক্রেটারি বলেন, অনেকেই এখন স্বাধীনতা ও জামায়াতে ইসলামীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তিনি বলেন, যারা এখন স্বাধীনতা নিয়ে গলাবাজি করছেন তাদের অনেকের পরিবারেও স্বাধীনতা বিরোধী সদস্য আছে। সবসময় একটা মহৎ স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামায়াত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপপ্রয়াস, একটা অপচেষ্টা তারা করে থাকে। ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। আমাদের কাছে অন্তত 13 থেকে 14 জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করে। স্বাধীনতার মূল প্রত্যাশাগুলো পূরণ হয়নি উল্লেখ করে জামায়াত সেক্রেটারি দাবি করেন, কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের দলের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন, যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধাপরাধীদের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকায় এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল কিলিং। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময়সীমা ঘোষণার চাইতে নির্বাচনী প্রক্রিয়াকে নিরপেক্ষ করাটা বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। এই সরকারের টেন্টেটিভ আইডিয়ায় তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখনই উনি করতে পারবেন, আমরা সেই নির্বাচনে রাজি আছি। তার আগে এই মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, হাজার হাজার লোককে যারা খুন করেছে, এই ইতিহাসের বর্বরতম খুনিদেরকে ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, বিচার শুরু হয়েছে, এই বিচার দৃশ্যমান হওয়া চাই। জাতীয় ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী, যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা।